জাকির নায়কের একটা যুক্তি আমি এটা ভাঙতে পারতাছি না আরকি। মানে এই যুক্তির উপরে আমি মানে এটা আমারে বিশ্বাস করাইছে যে পরকাল আছে। মানে এই যুক্তির বাইরে কি আপনার কাছে কোন যুক্তি আছে কিনা? যে একটা মানুষ যদি সারা জীবন শাস্তি অপরাধ করে, যদি পরকাল না থাকে ভাই তাহলে এটা তার তো কোনো শাস্তিটা কই হবে? এটা তো কোনো যুক্তি না রে তো ভাই। এটার যুক্তি কেমনে বলে এটা তো আমি বুঝলাম মানে না ভাই। এটা কি? এটাকে কি? মানে এই যে কথাটার বাইরে এই কথাটা আমার ব্রেইনটা এমনভাবে সেভ যুক্তিবিদ্যা করে দিছে। যুক্তিবিদ্যার প্রাইমারি সূত্রগুলা যদি আপনি পড়েন, ফ্যালাসি কাকে বলে আপনি পড়েন, তাইলে আপনি দেখবেন যে জাকির নায়েক কোনো যুক্তি এই পর্যন্ত দিতে পারে নাই। ওর বাপের জন্মে ও কোনোদিন যুক্তি শিখে নাই। ওই সংশয়.com একটা এটা তো লেখা আছে সত্যি। বহুল জাকির প্রচলিত। নায়ককে তো ইসলামিক স্কলাররা সবাই গ্রহণ করেও না। এটা আপনার ভিডিওতে আমি দেখছি। আপনি এটা প্রমাণও করছেন। ওই দাহা-টাহা এগুলা নিয়ে। আমি ওই হ্যাঁ, ভিডিওটাও দেখছি। বহু মানে এই সংশয়.com একটা লেখা আছে বহুল প্রচলিত কুযুক্তি বা ফ্যালাসি বা হেতাভ্যাস। এই লেখাটা পড়েন, ওই লেখাটার ভিতরে একটা চ্যাপ্টার আছে ন্যায্য বিশ্ব অনুকল্প। হ্যাঁ? জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটা একটু পড়ে নেন, হ্যাঁ? ওইটা বললেই হবে। আচ্ছা ভাই আমার এই শেষ একটা প্রশ্ন। যেহেতু আমি সংক্ষিপ্তভাবে উত্তর নিচ্ছি। আমি দর্শকদেরকেও টাইম নিতেছি। মানে আমি আপনার সময় নিতেছি না। অনেক লোকে আছে। শেষ একটা প্রশ্ন হচ্ছে ওই যে বলে না সবকিছুর শেষে একটা কারণ থাকতে হবে। এটার পরে এটা, এটার পরে এটা। একবারে শেষে একটা কারণ থাকতে হবে। তো তারা বলে যে ওই কারণটা হচ্ছে গড। মানে এটার বাইরে আপনারা এটা কিভাবে দেখেন? আমি এটা নিয়ে ChatGPT-র সাথে কারণটা যে লাইভে কথা গড বলছি কতক্ষণ যাবত। কারণটা যে গড এটার প্রমাণ কোথায়? কারণ যে গড় তারা বলে যে সচেতন কিছুই তো সচেতন কিছু তৈরি করতে পারে, অসচেতন কিছু তো অসচেতন সৃষ্টি তাহলে করতে পারে না। ওই সচেতনটা যে সচেতনটার কথা তারা বলতেছে, তাদের সূত্র যদি হুম, এটা হয় সচেতন কিছুই সচেতন কিছু তৈরি করতে পারে। এইটা যদি হুম। তাদের আর্গুমেন্টের একটা প্রস্তাবনা, একটা প্রপোজিশন হয়, সচেতন কিছুই সচেতন কিছু তৈরি করতে পারে। এইটা যদি হয়, তাহলে তো তাদের যে শুরুর যে সচেতনটা সেটাও তো এই সূত্রের ভিতরে পড়বে। যে সেইটারও আরেকটা সচেতন কিছু এটাকে তৈরি করতে হবে। তাই না ভাই? তারা যদি তখন হ্যাঁ, হ্যাঁ, বলে যে, হ্যাঁ, "না, না, এটা না, না এইভাবে ভাই।" এভাবে তারা বলা যদি যায়। বলে, "না, না, না, না ভাই, আমাকে ওই সচেতনটারই কারণ তৈরি করুন লাগে না ভাই, লাগে না, লাগে না। ওইটা লাগে না, আল্লাহর কারণ লাগে না।" তখন তো তারা তাদের প্রস্তাবনার ১ম যে শর্ত সেইটাই তারা নিজেরা লঙ্ঘন করে ফেলল। তারা যে প্রস্তাবনাটা দিতেছিল, সচেতন হুম। কিছুই সচেতন কিছুকে তৈরি করতে পারে। এটা তাদের প্রস্তাবনা ছিল। তাদের শর্ত নাম্বার 1 এটা। এই শর্ত নাম্বার 1 তারা তাদের ক্ষেত্রে ভঙ্গ করতেছে। যদি তারাই আবার তাদের সচেতন যে যুক্তি সচেতন নাম্বার সৃষ্টি 1 করতে পারে এটারও তো প্রমাণ নাই। তাদের, হ্যাঁ, ওইটা আমরা যাইতেছি, ওইটা আমাদের জানানোর দরকারই নেই ভাই। তাদের যুক্তি দিয়েই তাদের যুক্তিকে খণ্ডন করা যায়। আমাদের আর এক্সট্রা কিছু তো লাগে না। হ্যাঁ? আমরা ওই যে তাদের যে ওইটা পহেলা ওইটা তো যুক্তি আপনি নাম্বার 1 গভীরে চলে গেলেন। ওইটা তো গভীরে চলে গেলেন। গভীর এর না, আগেও তো গভীরে বলা কোথায় যায় গেলাম? সচেতন যে সচেতন সৃষ্টি করে গভীরে এটাও কোথায় প্রমাণ গেলাম? দাও। গভীরে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, গভীরে কোথায় গেলাম? কিন্তু তাদের যুক্তির যে ১ম শর্ত, এই শর্তটা একটু পরেই তারা ভঙ্গ করে ফেলবে। তাইলে যে শর্ত তারা নিজেরাই ভঙ্গ করবে সেটা শর্ত থাকে কেমনে? সেটা তো তার মানে সেই শর্ত নিজেরাই তারা মানতেছে না। তাইলে অন্যরা মানবে কেন? হুম, আচ্ছা। আমি ভাই ওই যে পশ্চিমা ইসলামের মাধ্যমে এতদিন শান্তিতে ছিলাম। এখন তো ভাই আমার আবার শান্তি নষ্ট হয়ে গেছে আপনার কথা শুনে। যে জাহান্নামে পাঠায় দিবে। ঠিক আছে ভাই, আমরা আমরা সবাই তো জান্নাতে যাবো তাহলে। ঠিক আছে ইসলামের আলো ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় দেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন।